মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম জোরে নবী দেখতেছে বলেন না সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে জোরে নাই বলেন আশায় আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সেই রহমাতুল লিল আলামিনের ভালোবাসার দরকার আছে না নাই নবীর মহব্বত চাই কে চাই না বলেন জীবন চলে যাবে নবীর মহব্বতের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেওয়া যাবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন নবী আমাদের ঈমান ঠিক কিনা বলেন নবী আমাদের ঈমান নবী আমাদের জান নবীর জন্য দিয়ে দিতে পারি আমাদের সব কিছু কুরবান কথা বলেন ঠিক কিনা বলেন তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মাহফিল যেখানে আমরা আছি সেখানে নবীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পরে তোমরা যে জিনিসটা করবা ওয়াবতাগু তোমরা সকলে তালাশ করবা তোমরা সকলেই খুঁজবা ইলাইহিল ওয়াসিলা একটা মাধ্যম তালাশ করবা আল্লাহ মাধ্যমটা তালাশ করব কেন আল্লাহ কয় বান্দা নামাজ পড়ছো নামাজ মন দিয়া পড়তে পারো নাই রোজা রাখছো মন দিয়া রোজা রাখতে পারো নাই হজ করছো মন দিয়া হজ করতে পারো নাই এই নামাজ রোজা হজ যাকাত কবুল করার জন্য তোমরা হাবিবে পাকের উসিলা দিয়া যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমাদের নামাজ রোজা হজ যাকাত সব কিছু কবুল করে নিব চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য বাবারা আল্লাহ আমার নবী কেমন ইজ্জত দিয়ে দিছে এই জন্য সাহাবায়ে কেরামের একই নয় মন ছিল আল্লাহর ইবাদত করত সবচাইতে বেশি নবীর মহব্বত করত ইবাদত যতটুকুই পারত করত কিন্তু নবীর মহব্বতের বেলা 100তে 100 থাকতো আমার নবীর সাহাবী আমার নবী একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বললেন আলী তুমি একটু আমার সামনে আসো
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে নবী ডাক দিয়া বলে, আলী গো, আলী, 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 আমি নবী একদিন হিজরত করব, আলী তোমার উপর একটা দায়িত্ব দিবে। এই কথা বলার পরে আমার নবী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকার পরে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ আমাকে বলেছে হিজরত করার জন্য, কারণ নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু মক্কার মানুষ নবীরে চিনতে পারে নাই। আমার নবীরে শুধুমাত্র আঘাত করেছে, নবীর প্রতি শুধুমাত্র অত্যাচার অবিচার করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আপনাকে হিজরত করতে হবে। আমার নবী আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ যা বলেন তাই তো করতে হবে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ আমাকে বলেছে হিজরতের একদম সঙ্গী নির্বাচন করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, হে আপনার সঙ্গে হিজরতের সঙ্গী হবে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি নবীর হিজরতের সঙ্গী আর কেউ হবে না, তুমি আবু বকরই হইলে আমি নবীর হিজরতের সঙ্গী। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে যাচ্ছে, চোখে তন্দ্রাচ্ছন্ন ভাব থাকবে, কিন্তু সেই ভাবকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ এবং রসুল পাকের সন্তুষ্টির জন্য আমরা বয়ানগুলো শ্রবণ করব, আমলে পরিণত করব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে কবুল করে পড়ুন, আমিন। যেই মানুষগুলো কবরে চলে গেছে আর আসবে দুনিয়াতে, বলেন আসবে? আসবে না। যারা একবার চলে যায়, দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই, একবারই চলে যাবে। এজন্য যে একদিন জান্নাতি বাগান সাজানো হয়েছে, বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ পড়বেন, কারণ এই জবান দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আমার মতো আপনার মতো কত মানুষ আছে, আমাদের চাইতেও বডি ফিটনেস আরো ভালো, কিন্তু আল্লাহ পাক কথা বলার মতো জবান দেয়। আবার জবান আছে, সুন্দর চেহারা, দেখলে প্রিন্সের মতো লাগে, কিন্তু আল্লাহ মেধা দেয়। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ এত দয়া করেছেন, মায়া করেছেন, সে আল্লাহর হুকুম আহকাম আমাদের মেনে চলার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এজন্য যখন তেলাওয়াত গুলো করব, জবানটা ছেড়ে দিয়ে বিকট আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। এগুলো বললে আল্লাহর রহমত নাজিল হয়, অন্তরে গুনাহগুলো মাফ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কত খুব কষ্ট লাগতেছে, বলে হুজুর মাগরিবের থেকে বইছি, বইয়া এই পর্যন্ত খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাছি, আর কত কইতাম, খুব বিরক্ত লাগতেছে না? কিন্তু আমি গুনাহগার আপনাদের দোয়ায় গতকালকে শরীয়তপুর মাহফিল করে আসছি, রাত ঘুমাইছি 4টায়, আবার একটা ফজর করে আর ঘুমাই নাই। একটু বাড়িতে আসছি বহুদিন পরে, আমার নতুন বাড়িতে, ওখানে যাই একটু সময়টা মধ্যে ঘুরে টুরে বাড়ি দেখা আবার এখানে আসছি। এখান থেকে আবার রাতে চলে যাব। আগামীকাল প্রোগ্রাম হচ্ছে নেত্রকোনায়, প্রায় 250 কিলোমিটার দূরে। সেখান থেকে আবার আসবো, জুমা পড়াবো, আবার শবে বরাত, আবার মাহফিল। তো যদি আল্লাহর জন্য যদি আপনি নিজেকে উজাড় করে দেন, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আমার পৃথিবীর সব রহমত তোমার জন্য উজাড় করে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি আপনাদের সম্মুখে বয়ান করব। বয়ানের শুরুতে দুটো জিনিস চাইবো, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমরা আশরাফুল্লাহ মাঝে মাঝে মাহফিলে দিই, ওরা আমি খুব আদর করি, এটা আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ। তবে আশরাফুল্লাহ আমি এতটুকু শিখাইছি, বক্তা হওয়ার জন্য যা যা লাগে এটা আর শিখান লাগবে না, এখন খালি দোয়া করবেন। মানে বক্তা হইতে যা যা লাগে আশরাফুল্লাহ জানে, মারহাবা কম না। এইভাবেই একজনের হাত ধরে ধরে একজন উঠবে। কেউ উপরে উঠতে চাইলে নিজে পাউডার টান দিয়ে ধরেন না, উপরে উঠতে চাইলে একটু ধাক্কা দিয়ে পারলে উপরে উঠে দিবেন। কথা কন ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন বলেন। আর একটু জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? তেলাওয়াত টান দিলে একটু আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আমি তেলাওয়াত টান দেব, আমি দেখবো আপনাদের কেমন সাউন্ড আছে। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, ও আমার বিষ্ণুপুরের বাবারা, গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন।
রাত অনেক হয়ে যাচ্ছে, গভীর হয়ে যাচ্ছে, আমাদেরকে একটা ইশারা দেয়, বান্দা রাত গভীর হয়ে গেছে, তুমি নিজেকে নিয়ে শুধুমাত্র একটু ভাবো। এই জায়গার মধ্যে আলো জ্বালানো হয়, আলো জ্বালানোর কারণে এই প্যান্ডেলটা একবারে আলোকিত হয়েছে, কথা কন্যা ঠিক কিনা বলেন? কিন্তু এর বাহিরে যদি আপনারা তাকান, বাহিরে যদি আপনারা তাকান, ওই জায়গার মধ্যে আলো নাই, অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দা কবরটা তোমাদের জন্য এমন একটা উদাহরণ, যদি দুনিয়ার মধ্যে নেক আমল নিয়ে কবরের মধ্যে আসো, কবরটা আলোকিত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তোমার কবরটারে জান্নাতের টুকরা বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি নেক আমল নিয়ে না আসো, যদি বেঈমান হয়ে কবরের মধ্যে আসো, তাহলে কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, প্রথমে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ তবে বানিয়েছি লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, যে আল্লাহ ইবাদতের জন্য বানাইলো, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর হাজার হাজার সৃষ্টি রয়েছে, এই হাজার হাজার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ দুইটা সৃষ্টি থেকে শুধুমাত্র ইবাদত চাই, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ এবং জিন জাতির থেকে আমার আল্লাহ ইবাদত চায়। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, যে আল্লাহ আমাদের থেকে ইবাদত চায়, আপনারা বলেন সেই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ফজরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, জোহরের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, মাগরিবের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, এশারের নামাজ পড়েন আল্লাহর ইবাদত, এইভাবে তাহাজ্জুদ পড়েন আল্লাহর ইবাদত, হজ করেন আল্লাহর ইবাদত, রোজা রাখেন আল্লাহর ইবাদত, যাকাত দেন আল্লাহর ইবাদত, মুরব্বিদেরকে সম্মান করেন আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত করেন আল্লাহর ইবাদত। আরামের ঘুমকে হারাম করে দিয়া যারা আজকে জান্নাতি বাগানের মধ্যে বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, এই মাহফিলের মধ্যে বসার মাধ্যমে ইবাদত হলো কার? আল্লাহর ইবাদত হয়ে গেল। সব কিছু ভালোবেসে আপনারা যদি আল্লাহর ইবাদত করেন, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, নবীর জবান দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলেন, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কুরবানি পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনারা যদি সব আল্লাহর জন্য করেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ নামাজ দিলাম আপনার জন্য, রোজা দিলাম আপনার জন্য, হজ দিলাম আপনার জন্য, যাকাত দিলাম আপনার জন্য, কুরবানি দিলাম আপনার জন্য, আমার সন্তান পিতামাতা সব কুরবান আপনার জন্য। ও আল্লাহ, সব কিছু আপনার জন্য কুরবান দিলাম। আল্লাহ কয়, বান্দা কেন তুমি আমাকে কুরবান দিলা? আমার উপরে কেন সব কুরবানি দিয়ে দিলাম? আপনি যদি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো,
আমি সব কোরবান দিয়ে দিলাম আপনার ভালোবাসার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমিও আমার ওই বান্দাকে ভালোবাসবো। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা ভালোবেসে নামাজ দিলাম আপনার জন্য, রোজা আপনার জন্য, হজ আপনার জন্য, যাকাত আপনার জন্য, সব কিছু দিয়ে দিলাম আপনার জন্য, আল্লাহ এখন আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ডাক দিয়া বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বান্দা, এই বিষ্ণুপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহগুলো যদি মাফ করে দেয়, বান্দার তো এর চাইতে বড় উপহার আর হতে পারে না। ফজরের নামাজ পড়েন, নামাজ শেষ করে আল্লাহর দরবারে মুনাজাত দেন, মুনাজাত দেওয়ার পরে শুধুমাত্র আল্লাহকে বলেন, আল্লাহ ফজরের নামাজ পড়লাম, নামাজ কবুল করেন, আর নামাজের উসিলায় আমার গুনাহ মাফ করেন। কথা কন না ঠিক কিনা বলেন? সব কিছু করেন আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য করেন, আর করার পরে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। এখন এই যে 40 বছর ধরে আপনি নামাজ পড়তেছেন, আর 40 বছর ধরে আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেন, গুনাহগুলো মাফ করেন। এই মাহফিলকে কেন্দ্র কইরা আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয়, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের জীবনের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ চাওয়া লাগবে বাজান। গুনাহ নিয়ে যদি কেউ কবরের মধ্যে যায়, আমার নবী বলে, গো সাহাবায়ে কেরাম, গুনাহ নিয়ে কেউ কবরে আইসো না, কারণ মৃত্যুটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে বাজান। এই মৃত্যুটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে। এই মৃত্যু কারো জন্য গজব, আবার এই মৃত্যুর জন্য কারো জন্য উপহার। এই জন্য আমার নবী হাদিসে মুবারাকের মধ্যে বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যুটা হলো ইমানদারের জন্য উপহার। ইমানদারের কাছে যখন মালাকুল মউত আসে, মালাকুল মউত দেইকা ইমানদার হাসি মুখে দিয়া মৃত্যুটারে বরণ করে নেয়। কথা কন্যা ঠিক কিনা বলেন? আর যদি বেঈমানের কাছে যদি মৃত্যু চলে আসে গো, বেঈমান মৃত্যুর দেখে একবারে ভয়ে দিশেহারা হয়ে যায়, কারণ বেঈমান কোনোদিনও মরণ চায় না। আর এই মরণটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, আমার নবী ডাক দিয়া বললেন, কোন মানুষ যখন মারা যায়, মানুষের চেহারাটা যদি দেখো ঘেমে যায়, আর মানুষের চেহারাটা যদি দেখো হলুদ বর্ণের হয়, আমার নবী ডাক দিয়া বলেন, কোন মানুষের চেহারা যদি দেখো ঘেমে যাইতে, আর মানুষের চেহারাটা যদি দেখো হলুদ বর্ণের হয়ে যায়, পৃথিবীর উম্মত, তাহলে তোমরা বুঝে নিবা ওই মানুষটার মরার সময় আমি রহমাতুল লিল আলামিনের দিদার হয়েছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, মরণ কখন কোথায় হয়ে যাবে আমরা কেউ জানি না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের প্রত্যেকের মরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? কেন 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 জানেননি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন, মরণের কত দিন জানেননি আপনারা? এই জানে কার কখন মরণ হবে কেউ জানে বাজান? জানেন আপনারা? জানেন? তাহলে যেই কোনো সময় মরার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? একটু জবানটা ছেড়ে বলেন না, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুল পাকিল বয়স দিল ভাটি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর হায়াত গইল হাতে বাইরে, মগত গইল পায়ে, হায়াত গইল হাতে বাইরে, মগত গইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত জোরে, এই আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি দেয়নি, দেয়নি মরার 40 দিন আগে একটা এলান দিয়ে যায়নি বাজান, আর মরণের 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বান্দা নিব চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আমরা কেউ জানি না কখন কোথায় আমাদের মরণ হয়ে যাবে। বিষ্ণুপুরের বাবারা সদা সর্বদা মরার জন্য প্রস্তুত নিয়ে থাকবেন। এমন ভালো মানুষ দেখা যায় দোকানের মধ্যে বৈশা বৈশা চা পান করতেছে, হঠাৎ করে চা বুকের মধ্যে আটকে মারা যায়। কথা কন্যা ঠিক কিনা বলেন? আরে বাবা, বুকের মধ্যে ভাত আটকে গেলে মানুষ পানি দিয়া ভাত নামায়, কিন্তু পানি আবার গলার মধ্যে আটকে মানুষ মারা যায়। কারণ যখন যার মরণটা যেইভাবে লেখা আছে ওইভাবেই তার মরণটা লেখা হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আমার দাদা ছিল কবরে চলে গেছে, দাদার বাবা ছিল কবরে চলে গেছে, তার বাবা ছিল কবরের মধ্যে চলে গেছে, কিন্তু যেই বাড়ির মধ্যে বসবাস করেছিল ওই বাড়ির মধ্যে আমার বাবা বসবাস করে। এখন আমিও বসবাস করতেছি, আমার পরে আমার সন্তান বসবাস করবে, তারপরের জেনারেশন আবার বসবাস করবে, একের পর এক বসবাস করবে। এই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন থাকতে পারবে না। আমার দাদা ধান চাষ করতো, দাদার ব্যস্ততা ছিল, বাবা ধান চাষ করতো, বাবার ব্যস্ততা ছিল, আমি ধান চাষ করি, আমারও ব্যস্ততা আছে, কিন্তু নামাজের সময় নাই। হ্যাঁ বন্ধু, আপনারা কেন বুঝেন না? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, আমরা সবাই একদিন কবরের মধ্যে চলে যাব। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখন আমি বয়ান করতেছি বাজান, আমার জবান যদি এখন বন্ধ হয়ে যায়, আমার নিঃশ্বাস যদি এখন বের হয়ে যায়, আমার মাথা থেকে পাগড়িটা খুলে ফেলবে, আমার গায়ের থেকে ব্লেজার গুলো খুলে ফেলবে, আমার জুব্বাটা খুলে ফেলবে, আমার সব কিছু খুলে ফেলবে। নাই 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 নাই, আমার ক্ষমতার কোনো বাহাদুরি নাই, আমার সৌন্দর্যের কোনো বাহাদুরি নাই, আমার সুরের কোনো বাহাদুরি নাই, আমার বক্তাগিরির কোনো বাহাদুরি নাই, কোনো কিছুই নাই। এই নিঃশ্বাস বের হয়ে গেলে আপনি শুধুমাত্র লাশ হয়ে যাবেন। ক্ষমতার বাহাদুরিতে, টাকার
কলমে যেই মানুষগুলো আপনি মানুষই মনে করতেন না, আপনার নিঃশ্বাস যখন বাহির হয়ে যাবে ওই মানুষগুলি আপনার খাটের মধ্যে কাঁধে কইরা নিয়া আপনার কবরের দিকে নিয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্য বাবা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আবার আল্লাহ টাকার মালিক বানাইছে। একজন টাকার মালিক, একজন গরিব, যাইরা আল্লাহ টাকার মালিক বানাইছে, আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহ তোরে টাকার মালিক বানাইয়া দিলাম। আরেকজন রে গরিব বানাইছে, আল্লাহ কয় বান্দা তোরে আমি গরিব বানাইলাম। বড় লোক রে আল্লাহ ডাক দিয়ে কয় টাকাওয়ালা, গরিব রে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কারণ তোরে আমি আল্লাহ বানাইছি, আবার ওরেও আমি আল্লাহ বানাইছি। তুই যদি এর উপর অহংকার কইরা কথা বল, আমি আল্লাহ হিরু থেকে জিরো বানাইতে একটা সেকেন্ড লাগবে না। কথা কন না ঠিক কিনা বলেন? এই জন্য বাবা যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না, আমাদেরকে কবরের মধ্যে চলে যেতে হবে। এই জন্য আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, কবরে যাওয়ার আগে নেক আমল আর নবীর মহব্বতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন না আছে না নাই? যুবক আমি আপনাদের কি কেমনে বুঝাইতাম, নবীর মহব্বত লাগবে, আল্লাহ পাকের ইবাদত লাগবে, কারণ কবরে আপনার কেউ সঙ্গী হবে না, আপনার কবরে আপনার আমল সঙ্গী হবে, কবরে রহমাতুল লিল আলামিন সঙ্গী হয়ে যাবে। আপনি যদি নবীর মহব্বত ছাড়া কবরের মধ্যে যান তাহলে কবর ভয়ঙ্কর হয়ে যাবে। আবার বললেন আমি আশিকে রাসূল কিন্তু নামাজের কোনো খবর নাই, তাহলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তার মানে আমল যেমন তেমনই হোক না কেন, অল্প আমল করবেন কিন্তু অন্তরের মধ্যে নবীর মহব্বত 100তে 100 লাগবে। কথা কন্যা ঠিক কিনা বলেন? কেন 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 জানেননি? কারণ আমার আল্লাহ জানে, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কে নামাজ পড়বে, আমি আল্লাহ জানি কে নামাজ পড়বে না। জানে কি না? জোরে বলেন না জানে কি না? জানে আওয়াজ দিতেছেন মনে হয় জানে না। এই চোরেরা যদি জিজ্ঞেস করে কিরে চুরি করছিস নি, চোর যদি চুরি করে মাথার নিচে দিক দিয়ে চুপ করে থাকে। আবার যখন মেয়ের জন্য জামাই দেখে, বাবা মেয়েরে জিজ্ঞেস করে মা কয় কি, কয় জামাই পছন্দ হয়েছে নি, যদি মাথা নিচের দিক দিয়ে দেয় পছন্দ। বুঝলেন না? বিয়ে করেন নাই অনেক কেউ, এই সব বিয়ে আমারও তো বিয়ে ইত্যা নাকি, বুঝলেন রে? ওরা চুপ থাকা কি মানে? হ্যাঁ চুপ থাকা মানে কি মানে সম্মতি, এটাকে কাউলি ফিআলি তাকরিরি হাদিস। কি হাদিস? তাকরিরি হাদিস। কাউলি হাদিস আছে, ফিআলি আছে, তাকরিরি আছে। কাউলি কি? যেগুলো আমার রাসূল সাহাবীদেরকে বলছে আমল করো। তাকরিরি কোনগুলা? সাহাবীরা তাকরির হচ্ছে কোনগুলা? যেগুলো সাহাবীরা করেছে। আর হ্যাঁ আবার কাউলি ফিআলি তাকরিরি হাদিস কোনটা? ফিআলি যেগুলো সাহাবীরা করছে। আর তাকরিরি হাদিস হচ্ছে ওইগুলা সাহাবীরা নবীর কাছে যায় বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটা করতাম, নবী কিছুই কয় না, আমরা কি এটা ছাইড়া দিতাম, নবী কিছুই কয় না। তার মানে কি কি করলে করো, না করলে করলে করো, না করলে যেই আমলের ব্যাপারে করলে করো, না করলে নাই, সেগুলোকে বলা হয় তাকরিরি। কি বলে? তাকরিরি। এই জন্য বাজান দেখবেন এই যে শুক্রবারে শবে বরাত কিছু কিছু মোল্লারা ফতুয়া দিয়ে দিব শবে বরাতে হালুয়া রুটি বানানো না জায়েজ বেদাত। আছে কিনা বলেন? যদি বলেন না আছে কিনা বলেন? বলে এগুলো বানানো বেদাত। আমি কই ভাই ঠিক আছে যান, শবে বরাতকে সামনে নিয়ে বা উদ্দেশ্য কইরা হালুয়া রুটি বানানো বেদাত। কয় কেন? কয় এগুলো সাহাবীরা কেউ করে নাই, সাহাবীরা কেউ করে নাই। তাহলে আমিও এখন আপনাদের বলি ভাই, সারাদিন রোজা রাখা দিই, সন্ধ্যাবেলা ইফতারি মুড়ি বুট পেঁয়াজু নিয়ে বন, কোন সাহাবী মুড়ি বুট পেঁয়াজু খাইছে? এটা আমার কর বলেন, এটা আমার কর। রোজা রাখলে যে মুড়ি বুট পেঁয়াজু খাই তুই, এটা কোন সাহাবী খাইছে? কোন সাহাবীরা খাইছে? ওইটার সময় হইতো না, ওইটার সময় হবে না। ফরের বেলায় খালি ফতুয়া। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শুনবেন। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন রাসূলে পাকের মহব্বতের দরকার আছে না নাই? আমার নবীর মহব্বত লাগবে। কেন মহব্বত লাগবে? আমি আপনাদের পরিচিত সূরা দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আরো জোরে কন্না আল্লাহু আকবার বলেন। সূরাটা পারেননি আপনারা? পারেননি? জানেননি কোন সূরা?
জানেন সূরা নাসর, এটা কি সূরা কয়? ইদা নাসর, নাসর কিন্তু আপনাদের গ্রামে কি জানেন? ইজাজা মানে এমনারে কয় ইজাজা আর কি বুঝেননি, কিন্তু এর নাম কি? সূরা নাসর। কি নাম? সূরা নাসর, কিন্তু আমরা ইজাজা কইলে আর কি চিনি। আমার আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করেন আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন, ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তওবা করেন, গুনাহ মাফ, আপনি তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহর বেশি বেশি প্রশংসা করেন। কেন? এখন যদি আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ তিনি গুনাহ মাফ চাইবে বা তিনি ক্ষমা চাইবে, নবীর কোনো গুনাহ নাই, নবীর গুনার কথা বলা যাবে না। আল্লাহর কাছে তিনি ক্ষমা চাবেন। জিনার জীবনে গুনাহ আছে, অন্যায় আছে, কথা কন্যা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কেন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করেন এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন? কেন তওবা ইস্তেগফার করবে? কারণ আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তওবা ইস্তেগফার আপনার জন্য নয়, এই তওবা ইস্তেগফার হবে আপনার উম্মতের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই উম্মতের জন্য আমার আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। এখন বলবেন হুজুর তওবা ইস্তেগফার আমাদের জন্য কেন? এখন আমি আবার যাই আড়াইতাল্লাহ সূরা, যে এই সূরাটাকে সূরায়ে মাউন বলা হয়, এই আড়াইতাল্লাহ সূরা থেকে আবার একটা আয়াতে কারিমা নেই। আমি বাজান আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমি ভূমিকাটা দিয়া তারপরে বয়ানের দিকে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ এই সূরায়ে মাউনের মধ্যে আমার আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই সমস্ত নামাজিরা। আল্লাহ পাক নামাজি বান্দাদেরকে আল্লাহ বলেন নামাজিরা একবারে ধ্বংস হয়ে যাক। নামাজ পড়লে আল্লাহর রহমত আসলে, নামাজ পড়লে আল্লাহর বন্ধু হয়, নামাজ পড়লে আল্লাহর ওলি হয়। কিন্তু আল্লাহ নামাজিদেরকে আবার অভিশাপ দেয়। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। ও আল্লাহ কোন নামাজিরা? আল্লাহ কয় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে মন নাই, নামাজের মধ্যে ধ্যান নাই, নামাজ রাইকা দোকানের দিকে মনোযোগ, নামাজ রাইকা খেতের দিকে মনোযোগ, নামাজ রাইকা বন্ধুর দিকে মনোযোগ, নামাজ রাইকা খেলার দিকে মনোযোগ, আছে না নাই বলেন? নামাজের মধ্যে যারা দাঁড়াবে কিন্তু নামাজ সম্বন্ধে যারা বেখবর থাকবে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ এত বড় একটা কঠিন হুঙ্কার দিলেন নামাজিদের ব্যাপারে, যারা নামাজ পড়তে দাঁড়াইছে। আমরা 2 রাকাত নামাজ পড়ি মনোযোগ দিয়া, 3 রাকাত নামাজের মধ্যে মনটা ডানে বামে চলে যায়, আবার কষ্ট কইরা নামাজের মধ্যে আনি, তাশাহুদে বসলে আবার মনটা ডানে বামে চলে যায়। কিন্তু আল্লাহ এই সমস্ত নামাজিদেরকে আল্লাহ বড় অভিশাপ দিয়েছেন। আল্লাহ বলেছেন এই সমস্ত নামাজগুলো ধ্বংস হয়ে যাক। এখন আপনি নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়লেন মন দিয়া, 4th রাকাত নামাজের মধ্যে আপনি যখন গেলেন, নামাজের মধ্যে যাবার পরে আপনার মনটা ডানে বামে চলে গেল। এখন আল্লাহরে বলবেন আল্লাহ এমন নামাজ পড়লাম আপনার জন্য, এই নামাজ তো মন দিয়া পড়তে পারি নাই, এখন কি আপনি আমাদেরকে আযাব দিবেন? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারি, বান্দারা, আমি আল্লাহর ভয়ে তোমরা নামাজ পড়লা, আমি আল্লাহর মহব্বতে তোমরা নামাজ পড়লা, কিন্তু পড়ার মতো পড়তে পারো নাই। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটা কঠিন হুঁশিয়ারি দিয়েছি। বান্দা আমি আল্লাহ যেমন হুঁশিয়ারি দিলাম, আমি আল্লাহ বাঁচার জন্য একটা রাস্তাও রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহকে বলি আল্লাহ ওই বাঁচার রাস্তাটা কোনটা? আমার আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা,
আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে তোমরা যে জিনিসটা করবা, ওয়াবতাগু, তোমরা সকলে তালাশ করবা, তোমরা সকলেই খুঁজবা, ইলাইহিল ওয়াসিলা, একটা মাধ্যম তালাশ করবা। আল্লাহ মাধ্যমটা তালাশ করব কেন? আল্লাহ কয়, বান্দা নামাজ পড়ছো, নামাজ মন দিয়া পড়তে পারো নাই, রোজা রাখছো, মন দিয়া রোজা রাখতে পারো নাই, হজ করছো, মন দিয়া হজ করতে পারো নাই। এই নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করার জন্য তোমরা হাবিবে পাকের উসিলা দিয়া যখন আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কবুল করে নিব। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ? দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, আল্লাহ আমার নবী কেমন ইজ্জত দিয়ে দিছে। এই জন্য সাহাবায়ে কেরামের একই নয় মন ছিল, আল্লাহর ইবাদত করত, সবচাইতে বেশি নবীর মহব্বত করত, ইবাদত যতটুকুই পারত করত, কিন্তু নবীর মহব্বতের বেলায় 100তে 100 থাকতো। আমার নবীর সাহাবী, আমার নবী একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বললেন, আলী তুমি একটু আমার সামনে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আসার পরে নবী ডাক দিয়া বলে, আলী গো, আলী, 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 আমি নবী একদিন হিজরত করব, আলী তোমার উপর একটা দায়িত্ব দিবে। এই কথা বলার পরে আমার নবী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকার পরে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ আমাকে বলেছে হিজরত করার জন্য, কারণ নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু মক্কার মানুষ নবীরে চিনতে পারে নাই। আমার নবীরে শুধুমাত্র আঘাত করেছে, নবীর প্রতি শুধুমাত্র অত্যাচার অবিচার করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবীজি, আপনাকে হিজরত করতে হবে। আমার নবী আবু বকরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, আমি হিজরত করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ যা বলেন তাই তো করতে হবে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ আমাকে বলেছে হিজরতের একদম সঙ্গী নির্বাচন করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কে আপনার সঙ্গে হিজরতের সঙ্গী হবে? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি নবীর হিজরতের সঙ্গী আর কেউ হবে না, তুমি আবু বকরই হইলে আমি নবীর হিজরতের সঙ্গী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনি হিজরত করবেন? আমার নবী বললেন, আবু বকর, তোমাকে জানাবো, তবে একটা রাতের বেলায় আমি হিজরত করব। আবু বকর বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবী হিজরতের দিন যখন চলে আসলো, আমার নবী রাতের বেলায় বের হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, আলী রে, আলী, আমি হিজরত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন হিজরত করবেন? আমার নবী বলে, এই রজনীর মধ্যে আমি হিজরত করব। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আলী, আমি নবীর বিছানার মধ্যে তুমি ঘুমাইবা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, কারণ এখন কাফেররা আসবে আমি নবীকে হত্যা করার জন্য। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলে, কাফেররা আসবে আমি নবীকে হত্যা করার জন্য। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বিছানায় ঘুমাবো? নবী বললেন, হ্যাঁ ঘুমাইবা, তবে আলী, আমি রহমাতুল লিল আলামিনের চাদরটা তোমার মুখের উপরে দিয়া ঢেকে ঘুমাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমি যদি নবীর চাদর মুড়ো দিয়ে একবারে ঘুমাই, কাফেররা তো আসবে নবীর ঘরের মধ্যে, আসার পরে তো ডাক দিয়ে চেক করবে না, এইটা কি আইসাই তো তলোয়ার দিয়ে আঘাত। ঠিক কিনা বলেন? আরো জোরে কন্যা, ঠিক কিনা বলেন? একবারে গভীর মনোযোগ দিবেন। আমি শুধুমাত্র বোঝানোর জন্য এই ঘটনাটা বলি। আমার নবী ডাক দিয়া বললেন, আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এখন নবীর কথা অনুযায়ী চাদর মুড়ো দিয়ে যখন ঘুমাবো, আমার মনে মনে ভাবলাম কাফেররা তো আইসা চেক দিবে না কে ঘুমায় আছে, তলোয়ার দিয়া তো আমারও আঘাত করতে পারে। ঠিক ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে, আলী রে, আলী, আমি এখান থেকে হিজরত করার পরে তোমার সাথে আমি নবীর সাথে মদিনায় দেখা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী যদি আমারে বলে মদিনায় নবীর সাথে দেখা হবে, তার মানে নবীর সাথে দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের বিশ্বাস কেমন ছিল, নবী বলছে মদিনাতে দেখা হবে, আলী বলে আমারে আর কেউ মারতে পারবে না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে, নবীর ঘরের মধ্যে কাফেররা তলোয়ার নিয়ে আসছে। আসার পরে দেখতেছে, আসার পরে যখন চাদর সরাইছে, কাফেররা ডাক দিয়ে বলে, আপনি কেন এই বিছানার মধ্যে? আমার রহমাতুল লিল আলামিন কোথায় গেছে? নবী কোথায় গেছে? এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেরের দলেরা, নবী তো অনেক আগে চলে গেছে। আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়ির মধ্যে। আবু বকরের বাড়ির মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে নক দিলেন। নক দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর। যাই মাত্র আমার নবী ডাক দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আমি আবু বকরকে ডাক দিতে দেরি আছে। আবু বকর দরজাটা খুলতে দেরি হয় নাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করতেছিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, এত দ্রুত তুমি কেমনে দরজাটা খুললা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, ওই দিন থেকে আদ্য রজনী পর্যন্ত একটা রাতেও আমি আবু বকরের বিছানাতে পিঠ লাগাই না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা বলার পরে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সামনে গেলেন। সামনে যাইতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনি আমি নবীর সামনে ছিলেন, এখন আপনি নবী আমার পিছনে থাকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে একটা দৌড় দিয়ে নবীর সামনে গেলেন। আমার নবীর সামনে যাওয়ার পরে নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেন আমি নবীর সামনে গিয়েছো? তুমি কি জানো না নবীর সামনে যাওয়া বেয়াদবি, নবীর সামনে হাঁটা বেয়াদবি, নবীর জবানের উপর জবান তুলে কথা বলা বেয়াদবি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমি জানি আপনি নবীর সামনে হাঁটা বেয়াদবি, তবে এখন থেকে আমি আবু বকর সামনে হাঁটবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলে। সাহাবীরা কেমন ছিল? সাহাবীদের মহব্বত কেমন ছিল? কিছু কিছু মানুষ বলে, বাজান, কয় সুন্নি হুজুর যারা আছে এরা মঞ্চে বৈশাই নবীর গুণগান শুরু করে, আছে না নাই বলেন? আরো জোরে কন্যা, আছে না নাই? কয়টা মঞ্চে বৈশাই নবীর গুণগান করে। আরে বাজান, নবীর গুণগান না বললে বলবো কি? আমার হাসরের ময়দানে তো আমার বন্ধু আপন হবে না, হাসরের ময়দানে তো আমার শায়েখ আপন হবে না, হাসরের ময়দানে বিবি আপন হবে না, হাসরের ময়দানে যিনি আপন হয়ে যাবে তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই জন্যই তো নবীর গুণগান বেশি কই। কথা কন্যা ঠিক কিনা বলেন না? আচ্ছা বাজান, আচ্ছা একটু আওয়াজ দিয়ে নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আমার সাপোর্ট নিয়েন না, কাহারও সাপোর্টে নিয়েন না, বিবেককে একটু জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, আল্লাহ জানেনি কে জান্নাতে যাবে? বলেন না, জানেনি বাজান? জানে। আচ্ছা, কে জাহান্নামে যাবে আল্লাহ এটা জানেনি? বলেন না, জানেনি। কে নামাজ পড়বে এটা আল্লাহ জানেনি, কে পড়বো না এটা জানেনি। তাহলে জান্নাতে কে যাবে এটাও জানে। মুরব্বী মানুষ একটু সামনে বলে আল্লাহ জান্নাতে কে যাইবে এটা জানে, আবার জাহান্নামে কে যাবে এইটাও। তাইলে আবার হাসর সাজানোর কি দরকার ছিল? মরার পরে প্রশ্ন করার কি দরকার ছিল? আবার মিজানের পাল্লা সাজানোর কি দরকার ছিল? ফুল সিরাত বানানোর কি দরকার ছিল? 50,000 বছর দাঁড়িয়ে থাকবো হিসাব দেওয়ার জন্য কি দরকার ছিল? আল্লাহ তো জানে কোনটা জাহান্নামী। ডাইরেক্টই তো জান্নাতে দিতে পারতো, ডাইরেক্টই তো জাহান্নামে দিতে পারতো। পারতো না? বুঝলেন না? পারতো না? আল্লাহ তো জানে, আল্লাহ তো জানে কে জান্নাতি হবে কে জাহান্নামী, আল্লাহ জানে। কিন্তু তারপরেও কেন আল্লাহ এত আয়োজন করেছে? আল্লাহ বলে, আমি আয়োজন করছি কেন জানো? আমার হাবিবে পাকের সম্মান বোঝানোর জন্য। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতটা কেমন হবে বাজান? আমি এখনো কিন্তু হাদিস দিয়ে একটা কথাও বলি নাই, আমি কোরআন থেকে বলতেছি বোঝানোর জন্য। না তো কইব, কেউ কেউ বলবে আসছে না, নারে তারে বন্ধুরে কুমড়া কাটা ইন্দুরে কইয়া গেছে খালি। এই জন্য আমি জাস্ট কোরআন থেকে বলতেছি যাতে কাউন্টার দেওয়ার সুযোগ না হয়। কারণ বড় বড় বক্তা আছে, বড় বড় আলেম আছে,
আলেম, বড় আলেম, ফাগরি বইটা সুরমা দিয়া সব উল্টে ফেলে, কিন্তু নবীর মোহাব্বতের বেলায় গেলে তখন কলিজাটা ছোট হয়ে আসে। কথা কোন ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বতের বয়ান করতে গেলে জবান দিয়ে কথা আসে না। মানুষ এমনি নামাজ পড়ে না, এর মধ্যে শুরু করে দিয়েছে সবে বড়াতে নামাজ পড়া বেদাত। নাউজুবিল্লাহ বলেন। মানুষ এমনি মসজিদে আসতে চায় না, এর মধ্যে আবার ঢুকিয়ে দিছে আরেকটা। ভাই হালুয়া রুটি খাওয়া যদি বেদাত হয়, ইফতারি বুট খাওয়াও বেদাত, এইটারও ফতোয়া দিতে হবে তাহলে। কতক্ষণ ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাঁটা শুরু করে দিলেন। আমার নবীর সামনে হাঁটতে 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 আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন থেকে আপনার সামনে হাঁটবো, পিছনে হাঁটবো না। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু বকর, আমি নবীর সামনে হাঁটা বেয়াদবি, সামনে হাঁটা যাবে না। তুমি কি জানো না নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ সব বরবাদ করে দেয়, নবীর সামনে বেয়াদবি করলে জাহান্নাম ওয়াজিব হয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মায়ের নবীজি, আমি আবু বকর আজকে আমলের পরোয়া করি না, আমি আবু বকর জান্নাতি হব না জাহান্নামী হব পরোয়া করি না। আমার নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, নবীর সাথে বেয়াদবি কইরো না, নবীর সামনে বেয়াদবি করলে জাহান্নামী হয়ে যাইবা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি আবু বকর আজকে কোনো কথা শুনবো না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, হঠাৎ করে কেন তুমি এমন পাগলামি শুরু করে দিলা? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে তাকায় দেখেন না, ওই দিকে একটা কাফেরের বাড়ি দেখা যায়। আপনি যদি সামনে দিক দিয়া হাঁটেন, ওই বাড়ি থেকে যদি কাফেররা আপনি নবীর দেহ মোবারকের মধ্যে যদি পাথর মারে, আপনারা যদি রক্তাক্ত করে দেয়, হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা নবীর দেহ মোবারকের সামনে নিজের দেহকে ঢাল বানায়া দাঁড়ায়া যাইতো, নবীর গায়ের মধ্যে কোনো আঘাত লাগতে দিত না। বিষ্ণুপুরের বাবারা আমার নবীর তো কত মানুষ আঘাত করলো, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়া দিল। আমরাও যদি নবীর জামানার মধ্যে থাকতাম, আমরাও আমাদের দেহটারে ঢাল বানায়া আমার রহমতুল লিল আলামিন রক্ষা করতাম। কথা কর না ঠিক কিনা বলেন? তাইফের মানুষ নবীর চিনে নাই। কথা কোন ঠিক কিনা বলেন? তাইফের মানুষ নবীর চিনে নাই। হাইরে নবীরে কেমনে আঘাত করছে। আর আমরা যদি বিষ্ণুপুরের মানুষ যদি ওই দিন থাকতাম, তাইফের মানুষের প্রত্যেকটা পাথরের আঘাত আমাদের বুকের মধ্যে নিয়ে আমরা আমার রহমতুল লিল আলামিন হেফাজত করতাম। কথা কর না ঠিক কিনা বলেন? এই জন্য আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আবু বকর আপনার সামনে হাঁটি। আমার নবী বলে, আবু বকর, হ্যাঁ ঠিক আছে। কিছু দূর যাবার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছু দূর যাওয়াতে যখন একবারে সূর্য উদয় হবে, এই সূর্য উদয়ের আগে দিয়ে আমার নবী হাঁটতেছে, হঠাৎ করে আমার নবী পাথরের মধ্যে আমার নবীর পা মোবারক লাগা, আমার নবীর পা মোবারক থেকে রক্ত ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। আমার নবী ব্যথার যন্ত্রণায় হাঁটতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কাঁধের মধ্যে নিয়ে সামনে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, হে আবু বকর, হে আবু বকর, তুমি আমি রহমতুল লিল আলামিনের জন্য এমন ভাবে কষ্ট করতেছ। এই কথা বলার পরে আবু বকরের চোখের পানি ফেলে কান্দে, আর ডাক দিয়া বলে, নবীজি, আমি আপনি আবু বকরকে কাঁধে কইরা নেওয়া আমি আবু বকরের জন্য সৌভাগ্য। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে সামনে গেলেন। তখন একবারে সূর্যটা উদয় হয়ে গেছে। আমার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া যাবে না। নবী গেলে, কেন যাওয়া যাবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উদয় হয়ে গেছে, কাফেররা দেখলে আপনাকে আক্রমণ করবে। আচ্ছা, আমরা একটা গুহার মধ্যে ঢুকবো। আমার নবী কি ওই পাহাড়ের সামনে রাইখা আবু বকর যখন গুহার দিকে যাইতেছে, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেন গুহার দিকে যাইতেছো? আমি নবীকে কি গুহার ভিতরে নিবা না? আবু বকর বলে, ইয়া রাসূল, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার
নবীজি, আমি আবু বকর গুহার মধ্যে আগে ঢুকবো, কারণ গুহার মধ্যে সাপ থাকতে পারে, গুহার মধ্যে বিচ্ছু থাকতে পারে, গুহার মধ্যে বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। আমি আগে গিয়ে দেখবো গুহাটা নিরাপদ কিনা, তাহলে আমি ওই গুহার মধ্যে ঢুকবো। এই কথা বইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়ির মধ্যে গেলেন, ওই গুহার মধ্যে গেলেন, গুহার মধ্যে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বললেন, হে জগতের মানুষ, আমি দেখলাম অনেকগুলো গর্তে দেখা যায়, গুহার বিভিন্ন জায়গার মধ্যে গর্তে দেখা যায়। আমি আমার জুব্বাটা খুইলা, আমার জুব্বাটা টুকরা টুকরা কইরা প্রত্যেকটা গুহার মধ্যে কাপড় দিয়া দিয়া লক করলাম, কিন্তু দুইটা গর্ত বাকি ছিল। আমি আমার নবীরে একবারে কাদের মধ্যে নিয়ে ভিতরে ঢুকাইলাম, ভিতরে ঢুকার পরে আমি নবীরে আমার আমার আই রান মোবারকের মধ্যে ঘুম পাড়াইলাম। ঘুম পাড়ানোর পরে দুইটা গর্ত বাকি ছিল, একটা গর্ত পা দিয়া আটকাইছি, আর একটা গর্ত আমার হাত দিয়ে আটকায় রাখছি। এই আটকায় রাখা রহমতুল লিল আলামিন আমার রান মোবারকের মধ্যে ঘুমায়। আমি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারা, আমার নবী কত সুন্দর করে ঘুমাচ্ছে। হঠাৎ করে আমি এমন ভাবে নবীর দিকে তাকিয়ে আছি, আমি হঠাৎ করে দেখলাম কি যেন আমার পায়ের মধ্যে এইভাবে একটা আঁচ দিছে। আমি তারপরে ভাবলাম নিশ্চয়ই কোনো পোকা হতে পারে, তারপরে আমার একটা আঁচ দিছে, আমি ভাবলাম নিশ্চয়ই কোনো সাপ হইতে পারে। আমি আরো শক্ত করে গর্তটা বন্ধ করলাম, তারপরে আমি দেখলাম আমার পায়ের মধ্যে আবার আরো জোরে আঁচ দিছে। আমি পা গর্ত থেকে সরাই না, কিছুক্ষণ পরে আমি দেখলাম হঠাৎ করে আমার পায়ের মধ্যে একটা কামড় বসাইয়া দিছে। আমার কামড় দেওয়ার পরে আমি দেখতেছি আমার বিশাল যন্ত্রণা সহ্য হয়ে গেছে। এত ভয়ঙ্কর বিশেষ যন্ত্রণা, আমার পুরো শরীরটা একবারে নীল হয়ে গেছে। আমি কিন্তু একটা আওয়াজও করে কান্না করি না, কিন্তু আমি কান্না সহ্য করতে পারি না, এমন ভাবে বিষের যন্ত্রণা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এবার বিষের যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার চোখ বেয়ে বেয়ে শুধুমাত্র পানি পড়তেছে, একটা ফোঁটা পানি আমার রহমতুল লিল আলামিনের দেহ মোবারকের মধ্যে যেই মাত্র পড়লো, আমার নবী হঠাৎ করে আমার দিকে তাকাইছে। আমার নবী আমার দিকে তাকায় বলে, আবু বকর, হে আবু বকর, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? নবী যেই মাত্র এই কথা বলছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষাক্ত সাপ আমারে সবল মারছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কষ্ট হবে বিদায় আমি নবীকে আমি আবু বকর আপনাকে একটা ডাকও দেই নাই, কিন্তু বিষের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার চক্ষু দিয়া বের হইয়া পানির ফোঁটা আপনার দেহের মধ্যে পড়েছে। জবান খুলে বলা যাবে কি বাবা আল্লাহু আকবার? এই কথা শোনার পরে আমার নবী উঠে বসলেন। উঠে বসার পরে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমি রহমতুল লিল আলামিনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করতেছ, তোমার কোন জায়গার মধ্যে সবল মারছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দিলেন। বাড়াইয়া দেওয়ার পরে আমার নবী থুতু মোবারক বের কইরা ওই জায়গার মধ্যে যখনই লাগাইয়া দিল, লাগাইয়া দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, রহমাতুল লিল আলামিনের থুতু মোবারক লাগাইতে দেরি আছে, আমি আবু বকরের পুরো শরীরের বীজ মুহূর্তের মধ্যে পানি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম জোরে নবী দেখতেছে বলেন না, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে
জোরে নাই বলেন আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি ভাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই রহমাতুল লিল আলামিনের ভালোবাসার দরকার আছে না নাই? নবীর মহব্বত চাই কে চাই না বলেন? জীবন চলে যাবে, নবীর মহব্বতের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগতে দেওয়া যাবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নবী আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? নবী আমাদের ঈমান, নবী আমাদের জান, নবীর জন্য দিয়ে দিতে পারি আমাদের সব কিছু কুরবান। কথা বলেন ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর মাহফিল যেখানে আমরা আছি সেখানে, নবীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কষ্ট নিতেছেন নি বাজান আপনারা? এই কষ্ট নেন। আমি একটু কোরআন উল্টাইতেছি যাতে আমরা একটু বুঝিয়ে দিতে পারি বাজান, কারণ অনেকের গায়ে লাগবে না, গায়ে না লাগবে দেখে একটু বলে দিতেছে আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা নিসা। জোরে বলেন কোন সূরা? সব বইলে দিতেছি বাজার। 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা। একবারে গভীর মনোযোগ দিয়ে বলবেন, কারণ আপনারা বলবেন তো সকালবেলায় কেউ কেউ বলবেন নবীরে নিয়ে তো গুণগান করে কেন? কয় নবীরে নিয়ে কেন গুণগান করি বাজান শোনেন। ওই যে আমি প্রত্যেকটা আয়াত বলছিলাম, কারণ আপনাদের জানা শোনা আয়াত দিয়ে আমি ইচ্ছা করেছি আজকে বয়ানটা করব। আল্লাহ প্রথমে বলছে তোমার ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করেন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চান। নবী কেন ক্ষমা চাইতো এখন জানতে হবে, কারণ এখন এমন ফুলাপান আছে যারা বাংলা কোরআন শরীফ বুখারী শরীফ পইরা হুজুরদের উপর ফতোয়া দেয়, আছে না নাই? আরে বাজান ভালো করে পড়াশোনা করা লাগবে, ভালো করে পড়াশোনা করা লাগবে রে বাজান। বাংলা কোরআন পইরা বুখারী হাদিস পইরা ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ কেন নবীরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। এখন দেখেন না সূরা নাসার, আমি আপনাদেরকে আবার বলি, সূরা নাসার 5 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা নিসা। এই সূরা নাসার 64 নাম্বার আয়াতে আমার আল্লাহ মধ্যখান দিয়ে যদি আপনারা বলেন, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মাহফিল কেন দেওয়া হলো? এই মাহফিলে জামগো ইব্রাহিম মেরে তো মাহফিলে জান জীবনটা দিয়ে আল্লাহ মারহাবা কর না, মার জোরে কর না, মারহাবা বলেন। আল্লাহ পাক যেন ওনার মনের আশাটা কবুল করে, সব উৎসর্গ করে দেয় মাহফিলের। দেখেন না কি লাভ ভাই, দেখেন কি লাভ। আমি বয়ানে জামু, কষ্ট হইতেছে না আপনাদের? আমি এখানে বসেই বিশ্বাস হুজুরে ফোন দিয়ে বসেছি, মামা আমি বসতেছি, আপনি আস্তে আস্তে রওনা দেন, হুজুর আসা পর্যন্ত করবেন ইনশাআল্লাহ। কেন এই যে আজকে মাহফিলটা হচ্ছে জান্নাতি বাগান, দেখেন বাগান কত লাভ দেখেন। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার
আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো গুনাহ করার পরে, নিজের ওপর জুলুম করার পরে, এরা যদি জাউকা, তারা যদি চলে আসে, আমি আবার ভাঙ্গা ভাঙ্গা বলি, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, এরা যদি নিজের ওপর গুনাহ করার পর, আনফুসাহুম, নফস, নিজের নফসের ওপর জাউকা, তারা যদি চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং তারা যদি আপনি নবীর কাছে আইসা আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর আপনি নবী যদি ওই তাদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি নবী তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আছে, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো ক্ষমা করতে দেরি নাই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুনাহ করার পরে আপনি নবীর কাছে আসবে, আপনি নবীর কাছে আসার পরে আর আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আপনি নবী যে উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে আপনি যখন মাফ চাইবেন, আপনি আপনার উম্মতের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আছে, আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন বাজান নবী তো দুনিয়ায় নাই, নবী তো মদিনাতুল মুনাওয়ারায় আছেন। এখন আমরা যদি হজ করতে যাই বাজান, হজ করতে যাই এত আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, কিন্তু গুনাহটা যদি আমরা ভালোভাবে মাফ চাই, তাহলে তো নবীর দরবারে যাইতে হবে, কারণ কোরআন তো নবীর কথা বলেছে, নবীর কাছে যায় যদি মাফ চায়, নবী যদি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাহলে গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমার নবীর কাছে আমরা যাইতে চাই কি চাই না? নবীর কাছে যায় যারা চায়, এরা কোনোদিনও খালি হাতে ফিরে না। এই জন্য বাবারা, নামাজ পড়বেন আল্লাহর ইবাদত, আবার নবীর মহব্বত করবেন আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত করবেন আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ কত সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদাম রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার মা বাবা যারা রয়েছে, ওই মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করবা। মা বাবার সাথে যদি ভালো আচরণ না করেন, তাহলে আপনি জীবনে কোনোদিনও ভালো কিছু করতে পারবেন না। এই পৃথিবীতে যেই মানুষগুলো জিরো থেকে হিরো হয়েছে, এই মানুষগুলো প্রত্যেকেই মাকে ভালোবেসেছে, এই মানুষগুলো প্রত্যেকেই বাবাকে ভালোবেসেছে। বাবা মাকে ভালো না বাসলে কেউ কোনোদিন সুখী হয় না। আপনি দেখবেন পৃথিবীর জমিনে কোটি কোটি টাকার মালিক আছে রে, কিন্তু মানুষগুলো ডাক দিয়ে বলে, বন্ধু আমার কোটি টাকার মালিক আমি, আমার টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। কেন শান্তি নাই জানেননি? কারণ ওই মানুষগুলো যদিও টাকা পয়সা থাকে, কিন্তু মা বাবার সাথে কোনোদিনও ভালো ব্যবহার করে নাই। কথা বলেন না ঠিক কিনা? তাই এই সময় আপনারা দেখবেন বিভিন্ন কোটিপতিরা দেখবেন ফলের দোকান সামনে নিয়ে, ফল সামনে নিয়ে শুধুমাত্র চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। ডাক দিলে বলে, হুজুর ও বন্ধু আপনি কেন কান্দেন? বলে, হুজুর ফলের দিকে তাকায় তাকায় কান্দে। হ্যাঁ বন্ধু, কেন ফলের দিকে তাকায় তাকায় কান্দেন? মানুষগুলো ডাক দিয়ে বলে, হুজুর এই ফলের দিকে তাকায় কেন কান্দে জানেননি? আমার বাবা ছিল বড় গরিব, আমার বাবা বড় গরিব ছিল, আমার বাবা আমাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারে নাই, বাবার সামর্থ্য একবারে কম ছিল, কিন্তু বাবার মরার সময় আম করে ডাক দিয়ে বলছিল, এ বাবা, বাবা আমি বাবা মনে হয় দুনিয়ার জমিনে বেঁচে দিন থাকবো না। আমি আমার বাবারে ডাক দিয়ে বলছিলাম, বাবা আপনি তো দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনি বলেন না আপনার জীবনে কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা, আপনার কি খাইতে মন চায়? আমার বাবা আমারে বলছিল, বাবা আমি মালটা খাইতে চাই। আমি যখন মালটা কেনার জন্য ফলের দোকানের মধ্যে গেলাম, আমি যেই মাত্র যাই ফল কিনলাম, ফল কেনার পরে আমারে হঠাৎ কইরা ফোন দিছে, রে বাবা তুই যেই ফল কেনার জন্য বাবার জন্য বাজারের মধ্যে গেছ, আর ফল কিনা লাগবে না, সেই বাবার জন্য ফল কিনছ, ওই বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। কথা কর না ঠিক কিনা বলে? এমন আমার জীবনে হয়ে যায়,
আমাদের জীবনে অনেক হয়ে যায়। মা জননী কত কিছু খাইতে চায়, সন্তান ওইটা কেনার জন্য যখন বাজারে যায়, আইসা থেকে মা জননী দুনিয়া থেকে বিদায় নিছে। যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই লোকগুলো ডাক দিয়া বলে, হুজুর টাকার অভাবে মারে ফল খাওয়াইতে পারি নাই, টাকার অভাবে বাবারে ফল খাওয়াইতে পারি নাই, কিন্তু আল্লাহ আজকে কোটি কোটি টাকার মালিক বানায় দিছে। এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও মারে কিন্তু এখন চাইলো আর ফল কিনতে পারি না। হ্যাঁ হুজুর, আল্লাহ আমার ক্ষমতা দিয়ে দিছে, আল্লাহ এমন টাকা পয়সার মালিক বানাইছে, চাইলে একটা ফলের বাগান এখন কিনার সামর্থ্য আছে, কিন্তু বাবারে তো আর বাবারে ফল খাওয়ানো যাবে না, মারে আর কোনোদিনও ফল খাওয়ানো যাবে না। ওই মা তো কবরের মধ্যে পড়ে আছে। এই জন্য যুবক, এ মুরব্বী বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমাদের মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন, না আছে না নাই? মা বাবার জন্য বেশি বেশি খেদমত করবেন। এমন সন্তান আমাদের সমাজের মধ্যে আছে, মসজিদের ইমাম সাহেব যায় বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন। কয় মেয়ের জন্য কেন দোয়া করতাম? কয় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, মেয়ের জন্য দোয়া চায়, অথচ মা বাবারে খাবার দেয় না। আছে না নাই বলে? জোরে কন্যা আছে না নাই? মা বাবার খেদমত করে না, কিন্তু ইমাম রেজা কয়, হুজুর আমার জন্য দোয়া করেন। কয় কি দোয়া করুম? কয় ফার্নিচারের দোয়ান দিতে যাই হুজুর, অথচ বাবারে খাবার টাকা দেয় না। আছে না নাই বলেন? আরো জোরে কন্যা আছে না নাই বাজান? কারণ এই ওয়াজগুলো বড় তিতা লাগবে, এই ওয়াজগুলো বড় তিতা লাগবে। তিতা লাগলেও বাজান আমার বলার দায়িত্ব, কারণ আমি বিগত অনেকগুলো বছর আসি নাই, যেহেতু এই বছর এসেছি, আমার অধিকার আমার হক হলো আপনাদেরকে বোঝাইয়া দেওয়া। মানবেন কি মানবেন না এটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, বাবা মায়ের খেদমত করলে কোনোদিন কেউ কখনো হারে না। আরে বাজান বলবেন, হুজুর নিজের জন্য কেন বলেন? বন্ধু, আমার তো কোনো এলেম নাই, আমার তো কোনো সুর নাই, আমার তো ক্ষমতার বাহাদুরি নাই, আমার তো কোনো কিছুরই বাহাদুরি নাই, তারপরেও কেন আল্লাহ এমন ভাবে চালাই জানেন? এই গুনাহগার ফোলারা যাই করি না কেন, অন্তত মা বাবার মুখে সবসময় হাসি ফোটানোর চেষ্টা করি। যখন যা মন চায় মা বাবার জন্য কিনে নিয়ে আসি, না করার পরেও কিনে নিয়ে আসি। আমি বন্ধু বাস্তব কথা বলি, আল্লাহ রাসূল সাক্ষী রাইখা বলি বাজান, আমার মা বাবা অনেক সময় আমার দিকে এমন ভাবে হাসে, আমার বড় মায়া লাগে। আমার বিশ্বাস, নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আমার নবী বলে, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তুমি যদি চাও এই উম্মত, তুমি যদি চাও আল্লাহ তোমার দিকে তাকায়া হাসুক, তাহলে তুমি মায়ের মুখে হাসি ফোটাও, তাহলে তুমি বাবার মুখে হাসি ফোটাও। আর তোমার বাবা মা যদি তোমার উপর রাগ করে, তাহলে আমার আল্লাহ তোমার উপর রাগ করবে। কথা কোন না ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার সামনে কখনো নাফরমানি করবেন না। মসজিদের ইমাম সাহেব যায় বলবেন, হুজুর দোয়া করেন, অথচ মা বাবার খাবারের টাকা দিতেন না। হুজুর যদি তাহাজ্জুদ হইয়া কপালে দাগ ফেলে যদি আপনার জন্য দোয়া করে, খোদার কসম বলে দিয়ে যায়, ওই দোয়া আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না। কথা কোন না ঠিক কিনা বলেন? মা বাবার থেকে আগে দোয়া নেওয়া লাগবে, মা বাবার থেকে মনে আগে খুশি করা লাগবে। এই জন্য বাজান যেই মানুষগুলো হয়েছেন, মা বাবার একবারে বেশি করে খেদমত করবেন, কারণ মা হলো অনেক দামি নিয়ামত। যার মা কবরে চলে গেছে, ওই মানুষটার কোনোদিনও মা আমারে মা বইলে ডাক দিতে পারবে না। ওই বাবা চলে গেছে, বাবারে আর বাবা বইলে ডাক দিতে পারবে না। সন্তান চোখের সামনে তার মাকে মা বইলা ডাক দেয়, সন্তান চোখের সামনে বাবারে বাবা বইলা ডাক দেয়। ছেলের কলিজা ফেটে যায়, ছেলে মাঝে মাঝে ভাবতেছে, আমার মা যদি থাকতো আমি তো মারে আপনি ডাক দিতাম, আমার বাবা যদি থাকতো আমি তো বাবারে আপনি ডাক দিতাম, কিন্তু আমার বাবা আজকে কবরের মধ্যে চলে গেছে, বাবারে ডাক দিতে পারি না। আমার মা কবরে চলে গেছে, মারে ডাক দিতে পারি না। বিষ্ণুপুরের যুবক ভাইরা, এখনো তো এই কথাগুলো বইলা বইলা মানুষগুলো দোয়া চায়। আপনি যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন, এইটা বইলা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে। আমার নবী জবান মুবারক দিয়া বলে, কোন সন্তান যদি চোখের পানি ফেলায়া মায়ের কবরের পাশে দাঁড়ায়া শুধুমাত্র মা বাবার গুনাহ চায় আল্লাহর কাছে দোয়া করে, এরা দোয়া কইরা হাত নামাইতে দেরি আছে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইরা,
ও মুরব্বী বাবারা, এই জন্য মা বাবার খেদমত করবেন। মা হলো অত্যন্ত দামি। বাজান মনে রাখবেন, মা যেমনই হোক না কেন মার সাথে কোনোদিনও বিচার করা যাবে না। বাবা যেমনই হোক না কেন বাবার সাথে কোনোদিনও বিচার করা যাবে না। সাহাবায়ে কেরামদের আকীদা এমন ছিল, সাহাবীদের মা অনেক সময় বিধর্মী ছিল, কিন্তু মায়ের সাথে কোনোদিনও বেয়াদবি করে নাই। কারণ এই মা হলো এমন মা, আপনি কি জানেন না? আপনি কি জানেন না রে বাজান? আপনি যখন অসুস্থ হয়ে যান, বন্ধু বান্ধব আপনার দেখার জন্য পাগল পারা হয়ে যায়। বন্ধু বান্ধব আপনার দেখার জন্য বাড়ির মধ্যে চলে আসে। আসার পরে যখন রাত 9টা বাজা যায়, বন্ধু বান্ধব ডাক দিয়া বলে, বন্ধু তুই এখন বাড়ির মধ্যে রেস্ট নে, রাত অনেক হয়ে গেছে, আমি বাড়ির মধ্যে যাব। কথা কন না ঠিক কিনা বলেন? অথচ আপনি রাত 2টা বাজে ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠার পরে আপনি তাকায় দেখবেন, আপনি যখন চক্ষুটা খুইলা তাকাইবেন, আপনি দেখবেন মা জননী এখনো বিছানার মধ্যে পিঠ লাগায় না। মা জননী তাসবিহ জইবা শুধুমাত্র আল্লাহরে বলে, আল্লাহ ও আল্লাহ, আমার জাদু মনি এমন ভাবে অসুস্থ, আমার জাদু মনির রোগটা তুমি আমি মায়ের দেহের মধ্যে দিয়া আমার জাদু মনিরে তুমি বাঁচাইয়া রাখো। কথা কর না ঠিক কিনা? মা কোনোদিনও সন্তান ভুলে না। মৃত্যুর আগ অব্দি পর্যন্ত মা সন্তানের জন্য পাগল থাকে। কারণ আল্লাহ মায়ের নাভির সাথে আপনার নাভির এমন একটা কানেক্ট করে দিছে, মায়ের মা অন্তরের মধ্যে আপনার জন্য এমন একটা মায়া লাগাইয়া দিছে। আপনি যদি আগুনের মধ্যে পড়ে যান, মা জননী আগুনের মধ্যে ঝাঁপ দিবে আপনার জন্য। এই মায়াটা হলো আল্লাহর জন্য। সেই মা কবরের মধ্যে চলে গেছে রে যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওই মারে কোনোদিনও বইলা যায় না। বলবেন হুজুর মা তো কবরে চলে গেছে, আমি তো মায়ের খেদমত করতে পারলাম না। বাবা তো কবরে চলে গেছে, আমি তো বাবার জন্য খেদমত করতে পারলাম না। বন্ধু রে, বাবা মার খেদমত এখন কেমনে করবেন জানেননি? বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। এইগুলো কইরা যখন আপনি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, এইগুলাই হলো মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খেদমত। কথা কর না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য একবারে গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন। মা বাবা হলো অত্যন্ত দামি একটা আল্লাহর নিয়ামত। মায়ের চেহারার দিকে তাকাইলে দেখা যায়, মায়ের চেহারার দিকে তাকাইলে একটা হজরের সওয়াব পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মায়ের চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কয়টা হজর সওয়াব পাবে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী, কেউ যদি তার মায়ের চেহারার দিকে 100 বার তাকায়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 100টা কবুল হজরের সওয়াব লিখে দিবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের ফুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামার রাত পোহালো, ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে। কত নামার রাত পোহালো, ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে। ওরে অসুখ হইলে দেখি চায়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশাখ। আল্লাহু আকবার বলেন। ওরে অসুখ হইলে দেখি চায়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশাখ। আমায় আল্লাহ যাও গো লয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পরে
থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওই মা বাবা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? এই আওয়াজ হবে না, আরো জোরে কন্যা চাই কিনা বলে। বাবা যেই বাড়ির মধ্যে বসবাস করেন, বাবা তো এই বাড়িতে ছিল, ছিল কিনা? যেই বাবার বাড়ির মধ্যে বসবাস করেন, দাদা তো এই বাড়িতে ছিল, ছিল কিনা? বাবা বাড়ির মধ্যে ছিল, দাদাও বাড়ির মধ্যে ছিল, এখন বাড়ি ঘর রাইকে একবারে কবরে চলে গেছে। এ বন্ধু রে, আপনি তো জানেন না বাবা কবরে কি অবস্থায় আছে, আপনি তো জানেন না মা কবরে কি অবস্থায় আছে। মা তো কবরের মধ্যে চলে গেছে, বাবা তো কবরের মধ্যে চলে গেছে। এই মা বাবার আপন থাকলে শুধুমাত্র আপনি আপন। আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন গুনাহ মাফ হবে, আপনি যদি মা বাবার জন্য মাফ না চান গুনাহ মাফ হবে না। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন, আমাদের মা বাবা জান্নাতি হোক আমরা চাই কি চাই না?